তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ইশারের নামাজের পরে, মাত্র 5 মিনিট টাইম লাগে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ পাক তার মৃত্যুর পরে অন্ধকার কবরটা সূরা মুলকের বরকতে আলোকিত করে দিবে। যুবক ভাইরা, মোবাইলে অনেক সময় যায়, একটু জিব্বা লড়ায়া 2-4টা সূরা পড়েন, সময় বেশি নাই। যেই হারে যুবক মরতেছে আর যেই হারে ক্যান্সার আর কিডনি নষ্ট হইতেছে, সামনের পরিণাম আরো ভয়াবহ হতে পারে। প্রিয় ভাইরা আমার, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা কাউসার। কারো মেয়ে যদি বিবাহ না হয়, দেখা গেল মেয়েটার বিবাহ হওয়ার কাছাকাছি, কিন্তু শত্রুরা বিভিন্ন রকম ভাঙ্গানি দিয়ে বিবাহটাকে বন্ধ করে দেয়। এরকম হয় কি হয় না? দুশমনরা অনেক ভাবে চেষ্টা করে করে বিবাহ শাদীর ভিতরে গন্ডগোল লাগায় দেয়। ব্যবসায় বরকত হয় না, পাশের দোকানে অনেক বেচা কিনা হয়, আপনার দোকানে বেচা কিনা নাই। কি করবেন? এটা বিড়ি ধরাইবেন আর মমতাজের গান বাজাইবেন, আর করবেন কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি ঘুমাবার আগে সূরা কাউসার 100 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার মাথার উপরের ঝুলন্ত বিপদগুলা কেটে দিবে। পরীক্ষিত, এটা পড়েন। আর পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি একজনের উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, যার কাছ থেকে আমি সাহায্য চাই তিনি হলেন কে? আল্লাহ। ছোট্ট আমল, বেশি সময় লাগে না, পড়বেন নিয়মিত। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। কথা কন না কা? ছোট্ট বাচ্চাটাকেও জবাই করে দুশমনরা। সিলেটের জমিনে আপনারা দেখেছেন, মুমতাহা নামের একটা ছোট্ট মেয়ে প্রতিবেশী বাচ্চাটাকে হত্যা করেছে। এই মাসুম বাচ্চা বুঝে না আমার মায়ের কে দুশমন, আমার বাবার কে দুশমন, এটা বাচ্চা বুঝে না। বাচ্চারে ডাক দেয় চিপস বলে, আসো। বাচ্চা কাছে আসে, চকলেট দেখায় ডাক দেয়, বাচ্চা কাছে আসে। কিন্তু মানুষ নামের কিছু কুত্তার চেয়েও খারাপ, যারা বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করে। কেরানীগঞ্জের ঘটনা আমাদের চোখের সামনে। মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, বাবায় সৌদি থাকে, অনেক টাকার মালিক। দেশে আসার পরে বাবা একটা ঘর বানাইতেছে, বিল্ডিং ঘর। কেরানীগঞ্জ রোহিতপুরের ঘটনা, আব্দুল্লাহপুরে। এই ঘর নির্মাণ করতে গিয়ে বাবায় যখন মিস্ত্রিদেরকে ডাইকা কন্টাকে দিয়া দিল যে 2 তলা তোমরা কমপ্লিট করবে, তো বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পরে এই কয়েক দিনের ভিতরে বাড়ির মালিক, তার বাচ্চা আছে ছোট, সেই বাচ্চার সাথে মিস্ত্রির সাথে ভালো এক সম্পর্ক হয়ে গেছে। চাচ্চু বলে ডাকে, কাছে আসে, পানি আইনা দেয়, খাবার সামনে এনে দেয়। এই বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আর একটা বিল্ডিং এ যখন গেল কাজ করার জন্য, এই বাচ্চাটা মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই মিস্ত্রি বাচ্চাটাকে দেখে ডাক দেয়। বাচ্চাও কাছে যায়, যেহেতু তার বাবার বাড়ির কাজ করছে মিস্ত্রি। কথা কি বুঝেন? ঘটনাক্রমে মিস্ত্রি পরিকল্পনা করলো, সিদ্ধান্ত নিল যে আমি এই বাচ্চাটাকে গুম করব, এরপরে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করব। বাচ্চাটাকে গুম করা হইল। 3 দিন পর্যন্ত বাচ্চাটাকে পাওয়া যায় না। 3 দিন পর বাচ্চার মায়ের মোবাইলে টেলিফোন আসলো যে যদি বাচ্চাকে পাইতে চান 6 লক্ষ টাকা দেওয়া লাগবে। মা বাবা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ও ভাই, যত টাকা লাগবে দিব, কিন্তু কলিজার টুকরা সন্তানটার গায়ে আঘাত করবা না।
মায়ের স্বর্ণের চেইন বিক্রি করলো, গলার হার বিক্রি করলো। বাবা মানুষের কাছে টাকা ধার নিয়ে 6 লক্ষ টাকা জমা করে টাকা জায়গা মতো পৌঁছায় দিল, তারপরও বাচ্চাটারে দেয় নাই। যেই দিন সকালবেলা টাকা দিয়া দিল, ওই দিন রাত্রিবেলা বাড়ির পাশে ডোবার ভিতরে বাচ্চাটার লাশ পাওয়া গেছে। পশুর কাছে পশু নিরাপদ থাকে, বর্তমান সময় মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে না। কথা কন না কা? অহরহ ঘটনা ঘটতেছে, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। মানুষ মানুষকে জাদু করে, বান মারে। মারে কি মানে না? জাদু করে। জাদু সত্য, জাদু রাসূলুল্লাহকে করা হয়েছিল। এই জাদুর প্রসঙ্গে 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, যেই 2টা সূরা মানুষ তেলাওয়াত করলে আল্লাহ শত্রুদের আক্রমণ থেকে, জাদু টোনার থেকে ওই ব্যক্তিকে আল্লাহ নিরাপদ লাগবে। সুবহানাল্লাহ বলে। ওই 2টা সূরার নাম হলো সূরা নাস আর ফালাক। কেউ যদি সূরা নাস ফালাক পড়ে শরীরে দম করে, যত বড় শক্তিশালী জাদুকর হোক না কেন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাকে নিরাপদ রাখবে। আপনার বাচ্চার শরীর অনেক ভালো, দূর থেকে দুশ্মনী করে খারাপ নজর লাগাবে। আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু দুশ্মনরা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় খায়া ফেলতে আছে। রাসূল বলেছেন চোখের পাওয়ার সত্য, চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে। কথা ঠিক না বেঠিক? চোখ দিয়া মানুষ মানুষকে শেষ করে দিতে পারে। এই জন্য এরকম কিছু সূরা কালাম মুখস্থ রাখেন, খালি বিড়ি খাইয়েন না, কাজে আসবে এক সময়। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে এরকম 2টা সূরা, যার নাম হলো সূরা নাস, সূরা ফালাক। যারা সূরা নাস ফালাক করে নিজের শরীরে দম করে, রব্বুল আলামিন তাদেরকে দুশ্মনের দুশ্মনী থেকে হিফাজত করে। এরকম একটি সূরা, সূরার নাম সূরা মাউন। এই সূরাটার ভিতরে 7টা আয়াত রয়েছে। প্রথম 3টা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে, বাকি 4টা আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ তাআলা কাফের আর মুনাফিক 2 গ্রুপকে পাশাপাশি রাখছে। মুনাফিকরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট। মুনাফিকরা হলো ইসলামের গোপন দুশমন, কাফের হলো ইসলামের প্রকাশ্যে দুশমন। প্রকাশ্যে দুশমন থেকে বাঁচা যায়, কিন্তু গোপন দুশমনির থেকে বাঁচা যায় না। কথা ঠিক না বেঠিক? মুনাফিকরা ইসলামের গোড়া কাটে সূক্ষ্মভাবে, কাফেররা ইসলামের উপরে আক্রমণ করে ডাইরেক্ট। ওটাকে প্রতিহত করার জন্য লক্ষ যুবক দাঁড়িয়ে যায়, রক্ত দেয়, জীবন দেয়, তারপরও ইসলামের উপরে আঘাত করতে দেয় না। কিন্তু মুনাফিক যারা ইসলামের লেবেল লাগায়া গোপনে গোপনে ইসলামের গোড়া কাটে, এটার থেকে তো বাঁচা যায় না। রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায়া 13 হাত পাগড়ি বাঁধা তারপরেও রাসূলুল্লাহর দুশমনি করছে, এমন মুনাফিক আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের পা চাটে। সাময়িক সময়ের জন্য হালুয়া রুটি খাইতে গিয়া অনেক সময় ইসলামটাকেও বিক্রি করে দেয়। আবার এমনও লৌহ মানব, এমনও আলেমে দ্বীন এই জমিনে ছিল, এখনো আছে, যারা দুশমনদের সামনেও নিজের বুক পেতে দিবে, জালেম স্বৈরাচারের পা চাটে না, কল্লা দিয়া দেয়, তারপরও তারা ঈমান বিক্রি করে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা যখন নাজিল হয়, প্রথম 3 আয়াত মক্কায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার আগ মুহূর্তে যেই প্রেক্ষাপটটা ছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার পাশে বসে আছে। ইন্দিমিন টাইমে তাকায় দেখতেছে ছোট্ট একটা বালক আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকায় দেখতেছে বালকের চোখের পানি ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। রাসূলুল্লাহ প্রশ্ন করল, কি হয়েছে তোমার, কেন কাঁদো, তোমার চোখের অশ্রু বায়া বায়া পড়তেছে?
বালক বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার চাচা আবু জেহেল আমার বাবার সম্পদগুলা আত্মসাৎ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমার বাবা আরো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি একটা এতিম সন্তান। আল্লাহর হাবিবের দিলে বড় মায়া লাগছে, কারণ নবী তো নিজেও ছিল এতিম। কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, আল্লাহর নবী বলেন যতগুলা চুল তার হাতের নিচে থাকবে প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নেকি জমা হয়ে যায়। এতিমের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, বুতুনিহিম নার, কেউ যদি এতিমের সম্পদ পেটে ঢুকায়, সে এতিমের সম্পদ খায় নাই, বরং জাহান্নামের আগুন পেটে ঢুকাইছে। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন এবার এই বালককে নিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। যাওয়ার পরে আবু জেহেলকে বয়ান শুরু করলেন, চাচা, এই বালক তো এতিম, এই বালকের বাবার যত সম্পদ ছিল আপনি তো গ্রাস করেছেন, দখল করে আছেন, আত্মসাৎ করেছেন। সম্পদগুলো আপনি ফিরাইয়া দেন, আপনি সম্পদ দিয়ে দেন। কেন আপনি এতিমকে কষ্ট দেন? একটা অসহায় মানুষ, ওর বাপ নাই, ও বালক, ছোট মানুষ, কেন আপনি ওকে কষ্ট দেন? সম্পদ ফিরাইয়া দেন। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলল, ভাতিজা, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাকে বয়ান দিও না। নাউজুবিল্লাহ বলেন, আমাকে নসিহত করিও না। এবার আল্লাহর রাসূল আরো মিষ্টি ভাষায় তাকে বয়ান শুরু করলেন, ও চাচা, যেই সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, এই সম্পদ খায়া তো আপনি মরতে পারবেন না। কিয়ামতের ময়দান এমন একদিন, যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ওই দিনটা বড় কঠিন। ওই দিন হবে একটা ভয়ঙ্কর দিন, যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। শুধু তাই নয়, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে এক পায়ের তালুর উপরে। সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে ফুটবে। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে। শুধু তাই নয়, এক একজন নিজের হাত কামড়াইতে থাকবে আর আফসোস করবে, জীবনে কি করলাম, কেন আমি মানুষের হক নষ্ট করলাম, কেন হারাম খাইয়া কবরে গেলাম, কেন আল্লাহর সাথে নাফরমানি করলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, তবে চিনবে, উনি আমার বাপ, উনি আমার মা, উনি আমার ভাই, চিনবে, বাট কি দিবে না, পরিচয় দিবে না। সবাই সবাইকে চিনবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন এই বয়ান শুরু করলেন, সম্পদ ফিরায় দেন, এতিমের সম্পদ আত্মসাৎ করিয়েন না। কেউ যদি কারো 1 বিঘা জায়গা জবরদখল করে, জবরদখল বুঝেন, কথা কন না, কেউ যদি কারো 1 বিঘা জায়গা, 1 বিঘা কি 1 হাত, একটু জায়গা, 1 বিঘা জায়গা কেউ যদি কারো জোর কইরা খায়, আল্লাহর রাসূল বলেন 7 তবক জমিন তার গলায় ঝুলায় দিয়া কিয়ামতের ময়দানে তার করায় দিবে। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনারা কি ওয়াজ বুঝেন? আমার খবরদার, কারো সম্পদ জোর কইরা খায়েন না। অনেকে আছে হাজী সাহেব, গাজী সাহেব, অনেক আল্লাহওয়ালা দরবেশ, কিন্তু ভাইয়ের সম্পদ ভাই জোর কইরা ঠগায়া খায়। অনেকে আছে প্রতিবেশীর সম্পদ জোর কইরা খায়, খায়েন না, এগুলো বাদ দেন। হারাম খায়া মরলে শাস্তি হবে কবরে, সিজদা কবুল হবে না, লাভবাহিক কবুল হবে না, ফাও টাকা খরচ করে লাভ নাই, কবুলই তো হইবে না। আপনি ফাওয়া কাম করেন কা?
ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আফসোস করে বলতেছে, আহা, খানায় কাবার সামনে এক বিশাল দরবেশ, লম্বা জুব্বা, দাড়ি, সুন্দর চেহারা, মাথায় টুপি, পাগড়ি, সে হাঁটু গেড়ে বসে দোয়া করতেছে, আল্লাহ আমাকে মাফ করো, আমার আব্বাকে মাফ করো, আমার মাকে মাফ করো। তার চোখ দিয়ে পানিও বায়া বায়া পড়ে। রাসূল বলেন, লাভ নাই, ওর রক্ত হারাম, ভিতরের হাড্ডি হারাম, ওর পেট হারাম, ওর চেহারা হারাম, ওই হারাম শরীর নিয়ে দোয়া করলে রব কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। হারাম খায়েন না। বাবার টাকা আছে, বসে বসে খান। বাবায় যদি চুরি করে আপনারে দেয়, আপনার জন্য হালাল, বাবার জন্য হারাম। আকামের শাস্তি বাবায় ভোগ করবে, আপনি ভোগ করবেন না। বাপ যদি ডাকাতি কইরাও আপনার জন্য সম্পদের পাহাড় গড়ে, পাপের শাস্তি বাবায় ভোগ করবে, আপনি ভোগ করবেন না। এজন্য বাপ যারা আছেন সাবধান হন, কার জন্য টাকা পয়সার পাহাড় গড়তেছেন। বিচারের ময়দানে সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ভাই, মরার আগেই তো সন্তান কাজে আসে না। করোনার টাইমে দেখছি লাশ পড়ে আছে শিল্পপতির, আহা, ভয়তেই কাছে যায় না মানুষ। আবার রিক্সাওয়ালার লাশ দাফন হয়, 3 ছেলে, 3টাই কোরআনের হাফেজ। বাবার লাশ কবরে রাখতেছে, চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করে, দিল ভরে দাফন করে চলে আসতেছে। এই সম্পদ দিয়ে হবে কি, যেই সম্পদ দুনিয়ায় থাকতেও কাজে আসে না, মরার পরেও কাজে আসবে না। এবার আল্লাহর রাসূল আবার বয়ান শুরু করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। তবে যার সন্তান ছোটবেলায় মারা গেছে, ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, বাবারে না নিয়ে জান্নাতে যাবে না। ছোট বাচ্চারা মারা যায় না, অনেক সময় তো পানিতে পড়েও মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তাদের জন্য সুসংবাদ, কারো সন্তান যদি নাবালেক অবস্থায় পানিতে পড়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন বিচারের ময়দানে বাপ যদি গুনাহগার হয়, ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, বাবারে না নিয়া, মাকে না নিয়া সন্তান জান্নাতে যাবে না, আল্লাহর সাথে ঝগড়া করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন বয়ান করলেন, ও চাচা, এতিমের হক বুঝায়া দেন, এতিমের চোখের পানি কিন্তু বিষ, এটা খায়া হজম করতে পারবেন না। কিয়ামতের ময়দান রে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়াইবার দিনটারে ভয় করেন। রাসূলুল্লাহ এত বয়ান করলো, আবু জেহেল তো তার বয়ান গ্রহণ করে নাই, বরং আবু জেহেল বলেই ফেললো, কিয়ামতের ময়দান আমি বিশ্বাস করি না। কিসের কিয়ামতের মাঠ, এটি আমি মানি না, এ কথাই বলল আবু জেহেল। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে প্রতিবাদ স্বরূপ আয়াত নাজিল করল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ও নবী আমার, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কোন ব্যক্তি? বলে আবু জেহেল। বলেন কোন ব্যক্তি? আবু জেহেল, যে ব্যক্তি প্রতিফল দিবসকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই বালকের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। গরিব মানুষ ভাই কিছু খাবার দেই, ফট করে বলে দরকার নাই, নিজের চিন্তা করো, আর একজনের চিন্তা বাদ দাও। যারা কাফের, দুনিয়াদার, ফাসিক, ফুজ্জার, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না বেঠিক? আর যারা মুমিন মুসলমান, তারা চিন্তা করে নিজে কম খাও, আর একজনরে কিছু খাওয়াও। এই বয়ান যখন রাসূলুল্লাহ করার পরে আল্লাহ তাআলা প্রতি উত্তরে প্রতিবাদ স্বরূপ যখন আয়াত নাজিল করলেন,
ও নবী আমার, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিন অস্বীকার করে আর এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয়? শুধু তাই নয়, মিসকিনদেরকে, অসহায় মানুষকে খাবার দিতে অনুৎসাহিত করে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম, যে ব্যক্তি 3টা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। 1 নম্বরে আফসুস সালাম, যে ব্যক্তি আগে আগে সালাম দেয়। সালাম, অনেকে আছে সালামটাও পারে না, অনেক কিছু পারে কিন্তু সালাম শিখে নাই। এর আগে তো এই স্বাধীন হওয়ার আগে অনেক মাহফিলের মঞ্চে নেতারা বক্তব্য দেওয়ার আগে সালাম দিত না। সালাম হলে তো অনেকে রুজু নষ্ট হয়ে যায়, মানে মাইক লয়ে খাড়ায় কয় সালাম আলাইকুম, তার মানে শ্রোতা যারা আছে হ্যাগো মাথায় ঠাড়া ভরু সালাম আলাইকুম। কইছি কি তোমার বাপের মাথা কইছো? শুদ্ধ করে সালাম দিতে পারলে দাঁড়াও, আর না দিতে পারলে চুপ থাকো, ইজ্জত নষ্ট করা যাবে না। সালামটাও শিখায় না, সালাম আলাইকুম। সালাম এটা মানুষের ভাষা না, এটা কার ভাষা? আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কিয়ামতের ময়দানে জান্নাতের একটা এরিয়ার নাম আছে মাজিদ। ওই ময়দানে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ফাঁক করে প্রথম বান্দাদেরকে সাক্ষাৎ দেওয়ার পরে সালাম দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সালামটা তো আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। এটা যদি শুদ্ধ করে না দেন পাপ আছে না নাই? এখন আমি শুদ্ধ করে আপনাদেরকে একটু সালাম দিচ্ছি, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। আসসালামু আলাইকুম। একটু জিব্বার বোমান না, কি সমস্যা কি? আপনি একটু সুন্দর করে বলেন, যারা পারেন না একটু মুখটা বড় করেন, একটু জিব্বাটা লড়াবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সালাম এমন একটা জিনিস, কিতাবুজ যুহদ ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, যে ব্যক্তি সালাম আগে দেয় আল্লাহ তাআলা তার কলব থেকে অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওদিন এক ধনী মানুষ, উত্তরায় গার্মেন্টস আছে, উত্তরায় তো না, এইতে বাড্ডায়, তো বলতেছে হুজুর অনেক বছর হয়েছে বিয়ে করছি কিন্তু ঘরে শান্তি নাই। আমি বললাম শান্তির যেই মূল মেডিসিন সেটা ব্যবহার করেন। কি মেডিসিন? আমি বললাম শান্তির প্রথম মেডিসিন হলো সালাম। সুবহানাল্লাহ বলেন। বলেন শান্তির প্রথম মেডিসিন কি? আরো জোরে বলেন কি? সালাম। শান্তির প্রথম মেডিসিন, প্রথম সিঁড়ি হলো সালাম। দুশমনরাও যদি আপনার সামনে পড়ে সালাম আগে দেন, সালাম দেওয়ার সাথে সাথে দুশমনদের কলিজার ভিতরে আপনার প্রেম ভালোবাসা জাগ্রত করে দিবেন কে? আপনি যেমন বাহিরে কাজ করেন, আপনার স্ত্রীও ঘরে কাজ করে। আপনি যেমন প্রচন্ড ব্যস্ত থাকেন, আপনার বিবিও তো ঘরে ব্যস্ত থাকে। 2-3টা বাচ্চাকে সামাল দিতে হয়। একজনে বাথরুমে গিয়া ট্যাপ ছাইরা দেয়, আর একজনে গ্যাসের চুলার পাওয়ার বাড়ায় দেয়। কথা কন না? আর একজনে আর এক জায়গায় গিয়া বৈশা বৈশা কেসি দিয়া তোষক কাটে। যার ঘরে 3-4টা বাচ্চা আছে, ওই মহিলাও মোটামুটি আধা পাগল হয়ে যায়। তো মনে করিয়েন না যে বাহিরে আপনারা অনেক কষ্ট করেন, ঘরের মায়েরা খুব শান্তি করে না, তাদেরও কষ্ট হয়। আপনি যেমন সারাদিন পরিশ্রম করে দুপুরের টাইমে ঘরে যান, আপনার উচিত রাগ না করে প্রথম আপনার ঘরে ঢুকার সাথে সাথে আগে সালাম দেওয়া। এইটা না করে বিড়ি একটা ধরাইয়া টানতে টানতে ঘরে ঢুকে আর কয় এক কুদ্দুসের মা বাপতে। আপনার ম্যাডামে কয় ওরে গোলামের ফোন, তোর মাইয়া বলায়ও জ্বালায়, তুইও জ্বালাও। কথা কন না কেন? স্ত্রীর মেজাজ ঠান্ডা করার একটা মেডিসিন। আজকে ঘরে গিয়া প্রথম সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার স্ত্রীর চেহারার ভিতরে হালকা একটু হাসি ফুটে উঠবে। এরপরে আপনি বলবেন, বিবি আমার অনেকদিন মুসাফা করি না, হাতটা বাড়াও, একটু মুসাফা করি।
আপনার স্ত্রী লজ্জায় দেখবেন চেহারা লাল হয়ে গেছে, তুমি মুসাফা, বাচ্চা কাচ্চা চায় রয়েছে আবার মুসাফা। অথচ স্ত্রীর সাথে মুসাফা কি খারাপ? খারাপ, ভালো। এটা আপনার স্ত্রী লজ্জায় হাত বাড়াবে না, আপনি আপনার স্ত্রীর হাতটা জোর করে টেনে হাতের ভিতরে হাত লাগায়া 50 টাকা ভিতরে ঢুকায়া দিয়া আস্তে করে বলবেন, সকালবেলা লিপস্টিক কিনে ঠোঁটে ঘষপা। এমন একটা হাসি মারবে, বিবাহের পরে ওই হাসি আপনি কোনোদিন দেখেন নাই। আল্লাহু আকবার। হ্যাঁ তো করেন, খালি ঝগড়া হইবে না, হরবে কি? ছেলে মেয়েও ব্যস্ত, স্ত্রী হেও মাশাল্লাহ কিরণমালা আর জি বাংলা নিয়ে ব্যস্ত, আর আমনে টিভির দোকানে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত। আপনার ছেলে মেয়ে যারা আছে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত। এমন একটা সময় পার করতেছি যেই সময় মহিলারা প্রেগনেন্ট অবস্থায় পেটে বাচ্চা সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয়। কথা কথা না, মহিলাদের পেটে বাচ্চা আসলে আগের যুগের মহিলারা কি করতো? আড়াল হয়ে যেত, না জানি বদ নজর করে। মানে এখন ম্যাডামরা মাশাল্লাহ পেট পট শুদ্ধ একবারে ডাইরেক্ট ফেসবুকে ছাড়ে। আইতে আছে একজনকে, কি আইতে আছে? তুফান। তো তুফান লেগে গেছে একদিন হুজুরের দ্বারে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো? কার লজ্ঞা? আমার পোলার লজ্ঞা। পোলার নাম কি? তুফান। হুজুরে মার্চ কইছে মাফ চাই, তো তুফানের গুল্লি মারি জায়গা আমি। হুজুর রাগ করেন? রাগ না, এই তুফানে আমার ঘর ভাঙছে 13 বার। এমন এমন আজীব নাম রাখে, যেই নাম না আছে কোরআনে, না আছে হাদিসে। মানে একটা আজীব নাম বানায়া ছেলে মেয়ের নামে রেখে দিছে। কয়দিন পরে এই ছেলে মেয়ে তুফানের মতো বাড়ি মারে। প্রিয় ভাইয়েরা আমার, এতিমের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না, কারণ এতিমদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। প্রথম সালাম দিবেন, মানুষদেরকে খাবার খাওয়াবেন, মিসকিনদেরকে অনুৎসাহিত করবেন না, অসহায় গরিব মিসকিনদের মুখে খাবার তুলে দিবেন। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যাবে, 2-4 রাকাত নামাজ পড়ে রবের দরবারে ফকিরের মতো হাত তুলে দিবেন আর বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্ধকার রাত, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, আদালতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, পশু পাখি যার যার গন্তব্যে ঘুমায়, একজনে ঘুমায় না, তিনি হলেন কে? তার দরওয়াজা খোলা আছে। জীবন ভর গোপনে গোপনে পাপ করছে, আর রব দয়া করে করে ইজ্জতের চাদর দিয়ে আপনারে ঢাইকা রাখছে। একটা গুনাহ যদি ফাঁস করত, লজ্জায় রাস্তায় মুখ দেখাইতে পারতেন না, বরং রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া তাকায়া কত যুবক ল্যাংটা নাচ গান দেখে রাত পার করে, রবের সাথে নাফরমানি করে। আর রব্বুল আলামিন এত বড় দয়াময়, বান্দাকে এত ভালোবাসে, দরজার জানলার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বান্দারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার। তুমি তো তাকাইয়া আছো মোবাইলের দিকে, আর তোমার রব তাকায়া আছে তোমার দিকে। না আছে এশারের নামাজ, না আছে ফজরের নামাজ, যতক্ষণ চোখ খোলা থাকে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ চাইলে ফ্যান ফালায় দিয়া জীবনটারে ঘুমের ভিতরে শেষ করে দিতে পারত। পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাষ্ট কইরা তোমাকে শুটকি বানাইতে পারত। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে ভূমিকম্প দিয়া ঘরটারে ধসায়া দিতে পারত। পারত কি পারত না? কিন্তু সেটা রব না করে, রব চায় দেখিনি বান্দা আমার দরবারে ফিরে আসে নাকি, একটু সুযোগ দেই। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি বান্দা রবের দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ এত খুশি হয়। শুধু একটু যদি বলে, আল্লাহ অতীতে অনেক অপরাধ করেছি, মাফ করে দেন, ক্ষমা চাই আপনার কাছে। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা।
মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, কোন যুবক কোন মুরব্বী যখন রবের দরবারে খাঁটি দিলে তওবা করে, ওই বান্দার তেমন কোনো পাপ থাকে না। রবের দরবারে ক্ষমা চান। প্রিয় ভাইয়েরা আমার, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিসকিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। কষ্ট হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক সাহাবী এসে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গেছে, ঘরে আমার মা আছে, 2-3টা বোন আছে, পুরা সংসারের দায়িত্ব আমার ঘাড়ে। আমার মনটা চায় আমি আমার বাড়িটাকে বাউন্ডারি করব। বাউন্ডারি বোঝেন তো? বাউন্ডারি, যেহেতু সংসারের দায়িত্ব আমার ঘাড়ে, সবাইকে আমাকে দেখে রাখতে হবে। বোনগুলা বড় হচ্ছে, তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করা লাগবে, নিজের বাড়িটাকে সেভ করা দরকার, পর্দার ব্যাপার আছে। কিন্তু আমি যখন বাউন্ডারি করতে গেলাম, ওই সময় বাউন্ডারির ভিতরে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। খেজুর গাছের মালিক হলো পাশের জমিওয়ালা। তাকে আমি অনুরোধ করে বলছি যে খেজুর গাছের মূল্য দিয়ে দিব, কিন্তু সে কোনোভাবেই এটা মানতে রাজি না। এটার মূল্য নিবে না, খেজুর গাছও কাটবে না। খেজুর গাছটা না কাটলে আমি আমার বাউন্ডারিকে সুন্দর করে সোজা করতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একটু বলেন তাহলে হয়তো সে খেজুর গাছটা কেটে নিয়ে আমাকে একটু সহযোগিতা করবে। আল্লাহর হাবিব সেই ব্যক্তিকে ডাকলো, নাম হলো আবু লুবাবা। ডাকার পরে বলল, এতিমের প্রতি একটু দয়াবান হও, এতিমের প্রতি একটু সহনশীল হও। গাছটা তুমি মূল্য নিয়ে যাও, গাছটা আমি কাইটা ফেলাই। আবু লুবাবা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমাকে আদেশ করেন তো আমি মানতে বাধ্য, আর যদি আপনি আমাকে বলেন মানতেও পারো না মানতে পারো, যেহেতু গাছ আমার, তো আমি বলবো আমি আমার গাছ কাটতে চাই না, গাছ যেখানে আছে ওখানেই থাকবে। আল্লাহর হাবিব বলল, তোমার গাছ তুমি কাটতেও পারো নাও কাটতে পারো, তোমার এখতিয়ার, তবে অনুরোধ করতেছি তুমি তোমার গাছটা কেটে নিয়ে গেলে এতিমের প্রতি একটু যত্নশীল হবা। আল্লাহু আকবার। কাইটা নিয়ে যাও। সে বলল না, কাটবো না। ওই মজমার ভিতরে কিছু গরিব সাহাবী ছিল, তারা আফসোস করে বলতে লাগলো, যদি আজকে আমাদের সামর্থ্য থাকতো এই গাছটা কেটে এতিমের মুখে হাসি ফুটাইয়া দিতাম, কিন্তু সামর্থ্য তো নাই। এই সংবাদ একজন ধনী সাহাবীর কানে গেছে। ওই সাহাবীর নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার ভিতরে একজন অন্যতম শীর্ষস্থানীয় ধনী সাহাবী, প্রভাবশালী সাহাবী, সম্পদওয়ালা সাহাবী। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ গেল, খেজুর গাছটা যদি কেটে নেওয়া হয় তাহলে এতিম খুশি হবে, বাউন্ডারিকে সোজা করতে পারবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে চলে গেল লুবাবার বাড়িতে। যাওয়ার পরে দরওয়াজায় নক করল, ও লুবাবা, আমি তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই। লুবাবা যখন টের পাইল ধনী সাহাবী, যার মদিনার ভিতরে অনেকগুলা বাগান আছে, দেরি আর করে নাই, ধনী মানুষের কদর আছে না নাই, দরজা খুলে বেরিয়ে আসলো। আসার পরে তাকায়া দেখলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে। এবার প্রশ্ন করলো, ভাই কেন আপনি আমার বাড়িতে আসলেন? অন্ধকার রাত, গরিবের বাড়িতে ধনীর পাড়া। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার যে একটা বড় বাগান আছে তুমি কি জানো? বলে, হ্যাঁ জানি। ওই বাগানের ভিতরে প্রায় 1000 খেজুর গাছ আছে। শুধু তাই নয়, একটা মিষ্টি পানির কূপ আছে। ওই মিষ্টি পানির কূপ থেকে নবীজি নিজেও পানি পান করত। আল্লাহু আকবার।
শুধু তাই না, ডুপ্লেক্স একটা বাড়িও আছে। ওই যুগে সবচেয়ে উন্নত মানের দামি একটা বাড়ি ছিল। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই লুবাবা, একটা খেজুর গাছ তুমি কেটে যদি নিয়ে যাও, আর এর পরিবর্তে আমার বাগান বাড়ি আর মিষ্টি পানির কূপ সহ পুরা বাগানটা তোমার জন্য আমি লিখে দিব, শুধু একটা গাছ তুমি আমাকে দাও। বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল যে হ্যাঁ, আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তুমি যদি আবার সকালবেলা কথা ঘুরায় ফেলাও। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, তোমার আমার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, সাক্ষী হিসাবে স্বয়ং আল্লাহরে বানাইছি। আল্লাহু আকবার। যাও সাক্ষী তোমার আমার মাঝখানে রব, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, সাক্ষী আল্লাহরে বানায় দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেল মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন ঢুকলো, রাহমাতুল লিল আলামিন তার দিকে তাকায়াই মুস্কি হেসে দিল আর বলতে আছে, দাহদা, মনে কষ্ট নিও না, দুনিয়ার সাময়িক বাগান যখন তুমি আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিলা, এতিমের মুখে হাসি ফুটাইলা, তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা বাগানের ব্যবস্থা করেছে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ কমপ্লিট করার পর নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ভিতরে প্রবেশ না করে দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। স্ত্রী বসে বসে কোরআন তেলাওয়াত করে। যখন দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিল, স্ত্রী কোরআন শরীফ রেখে তিনি স্বামীকে স্বাগতম জানাইবার জন্য গেটের সামনে গেল আর বলতেছে, স্বামী আমার, ভিতরে আসেন, মারহাবান তয়্যিবান আহলান সাহালান, ভিতরে আপনি আসেন, আপনার সন্তানগুলাকে আমি দেখে রেখেছি, শুধু তাই না, আপনার যত আমানত আছে সবগুলাকে আমি আমানতের সাথে দেখে রাখছি, হেফাজত করেছি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি শুনে নাও, এই যে বাগান বাড়ি দেখতেছো, এই পুরা বাগান বাড়িটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। স্ত্রী বলতে আছে, এটা কেমন কথা? আপনি যে বাগান বাড়ি বিক্রি করেছেন আল্লাহর রাস্তায়, এটার দলিল কি, প্রমাণ কি? দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মুখে শুনছি জান্নাতে একটা বাগান বাড়ি হবে। এটা বলার সাথে সাথে দাহদার স্ত্রী বলতে আছে, স্বামী আমার, যেই ঘরের স্বামী নেকের কাজের জন্য কদম বাড়ায়, ওই ঘরের স্ত্রী পিছিয়ে থাকতে পারে না। আমি আমার গাট্টি বস্তা কাপড় চোপড় সব রেডি করতেছি, পুরা বাগান বাড়িটা স্বেচ্ছায় আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। স্ত্রী আর সন্তান নিয়ে বেরিয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, বাগান বাড়ি আল্লাহর রাস্তায় ওয়াকফ করার মতো তো সামর্থ্য আপনাদের নাই। সেই বাগান এখনো মদিনায় আছে, গত রমজানে আমি দেখে আসছি। আপনাদের পাশেই একটা মসজিদ আছে, এই মসজিদ আল্লাহর ঘর। এখানে এমন মানুষ বসা আছেন যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে, চাইলেও তো বাবারে খাবার খাওয়াইতে পারেন না। দুঃখের দিনে মা বাবাই ছিল, সুখের দিনে মা বাবাই নাই। আজকে আনন্দে আছেন, ঘর বাড়ি আছে, কিন্তু দামি রত্ন হারায় ফেলাইছে।